আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চায়নার সরকারি স্কলারশিপের যে বিজ্ঞপ্তি বা সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মিনিস্ট্রির ওয়েবসাইটে, চায়নার সরকারি স্কলারশিপের ওভারঅল যে বিষয়গুলো রয়েছে, সুবিধা অসুবিধা, আবেদন করার পদ্ধতি, ডেডলাইন, কাগজপত্র সব কিছু নিয়ে আলোচনা করেছি। এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আবেদন নিয়েও আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও থাকবে। আজকের ভিডিওতে মূলত আমরা চায়নার সরকারি স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে আমরা কথাবার্তা বলবো। বন্ধুরা, প্রতি বছর চায়না সরকারি স্কলারশিপ যেটা মিনিস্ট্রির মাধ্যমে সার্কুলারটা আসে, সেখানে কিন্তু দুই জায়গায় আবেদন করতে হয়। একটা মিনিস্ট্রিতে আবেদন করতে হয় এবং সেখানে বলা থাকে যে মিনিস্ট্রির একটি বিশেষ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার পর একটি ফর্ম আসবে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে ডকুমেন্টসের হার্ড কপিগুলো আপনাকে মিনিস্ট্রিতে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা বক্সে গিয়ে জমা দিতে হয়, যেমনটা হাঙ্গেরি স্কলারশিপে আপনাদেরকে বলেছিলাম। কিন্তু এবারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোনো তথ্যই দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে ক্যাম্পাস চায়নার যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর দি স্টুডেন্ট এখানে ক্লিক করে আপনাদের সিএসসি যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তার মানে হচ্ছে প্রসেসটা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেল। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্টস নামের একটি অপশন রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে, সবকিছু চাইনিজ লেখা আছে, এটাকে আমাদের ইংরেজিতে কনভার্ট করে নিতে হবে, ইংলিশ। তো এটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, সবকিছু ইংরেজি হয়ে গেছে। বলা আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন সিস্টেম, সাইন ইন, লগিং উইথ ইমেল, লগিং উইথ সিএসসি। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে। এখানে আসার পর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিতে হবে, এরপর সাবমিট করতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট করার পর মেইলে একটি কনফার্মেশন মেইল আসবে এবং সেটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি অ্যাক্টিভেট করে নিলাম। অ্যাক্টিভেট করার পর এভাবে আসবে, আমাকে আবারও ইংলিশ দিতে হবে, এটা ল্যাঙ্গুয়েজ। এখন আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড দিয়ে সাইন ইন করব। ইতিমধ্যে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেটা দিয়ে আমি আবার সাইন ইন করব। এই হচ্ছে ইন্টারফেসটি। এখানে অনেক ধরনের তথ্য, এখানে প্রতিটি ধাপ সুন্দরভাবে বলা হয়েছে কোন ধাপে কি কি কাজ করতে হবে, স্টেপগুলো বর্ণনা করা আছে। প্রথম স্টেপে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এরপর স্টেপ 2তে প্রোগ্রাম ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা ক্যাটাগরি নাম্বার এ সিলেক্ট করব এবং আমাদের এজেন্সি নাম্বার দিতে হবে, যা একটু পরে আমরা আলোচনা করছি। স্টেপ 3তে ক্যাটাগরি এবং এজেন্সি নাম্বার দিয়ে আরও কিছু তথ্য দিতে হবে। স্টেপ 4এ অ্যাপ্লিকেশনের ইনফরমেশন দিতে হবে। স্টেপ 5এ সাবমিট করতে পারবে। স্টেপ 6এ অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট। এই হচ্ছে সুন্দরভাবে প্রত্যেকটি স্টেপ বর্ণনা দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আনসাবমিটেড, যেহেতু আমি মাত্র অ্যাপ্লিকেশনটা শুরু করেছি তো এখানে আনসাবমিটেড কথাটা আসলো। তো এখানে ইনপুট পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো এডিট পার্সোনাল ডিটেলস, এখানে আমাকে ক্লিক করতে হবে। সারনেম এবং অন্যান্য নাম ম্যান্ডেটরি দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করতে হবে। এটি একটি ডেমো প্রক্রিয়া, আমি এগুলো পূরণ করে দিচ্ছি। সব তথ্য এখানে দেওয়ার পর সবকিছু ঠিক আছে কিনা ভেরিফাই অ্যান্ড সেভ অপশনে ক্লিক করবে। আমারটা সেভ হয়ে গেল। এখন আমাকে এমপ্লয়মেন্ট হিস্ট্রি বা অন্যান্য এডুকেশনাল তথ্য দিতে হবে। এখানে আমি এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিয়ে দিলাম। এখানে এমপ্লয়ার হিস্ট্রি যদি থাকে দিতে পারো, এটা ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে দিবে। সেভ অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক করলাম, এটাও সেভ হয়ে গেল। এখন আমার ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস দিতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড সেভ ক্লিক করব। এখানে আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন আমি ফিনিশ অপশনে ক্লিক করব। এখন ইনপুট অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা টাইপ এ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে আমাকে প্রথমেই এজেন্সি নাম্বারটা দিতে হবে। বাংলাদেশের জন্য এজেন্সি নাম্বার হচ্ছে 0501, আমি দিয়ে দিচ্ছি। 0501 দেওয়ার সাথে সাথে বলা হয়েছে এম্বাসি অফ PR চায়না ইন বেঙ্গল। এখানে আমার চাইনিজ প্রফিসিয়েন্সি দিতে হবে। তো যেহেতু আমার চাইনিজ প্রফিসিয়েন্সি নেই তো আমি নাম দিয়ে দিব। এরপর ইংলিশ প্রফিসিয়েন্সি, এখানে আমি দিব এক্সিলেন্ট। অ্যাপ্লাই অ্যাজ কি প্রোগ্রামের জন্য আবেদন, যেমন আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করব, সেটা আমি মাস্টার্স দিয়ে দিলাম। তুমি চাইলে ব্যাচেলার্স ডিগ্রিও দিতে পারো। প্রেফার্ড ট্রেনিং ল্যাঙ্গুয়েজ, তুমি চাইলে চাইনিজ ইংলিশ যে কোনো একটা দিতে পারো, তা আমি ইংরেজি দিয়ে দিলাম। এখানে প্রেফার্ড, এখানে আমাকে কয়েকটি ইনস্টিটিউশন অর্থাৎ 1, 2, 3টি ইনস্টিটিউশনের নাম, ডিসিপ্লিন এবং কি বিষয়ে মেজর নিতে চাই সেটা আমাকে উল্লেখ করতে হবে, যা তুমি আগেই সার্চ করে বের করে রেখে তারপর এখানে তুমি দিয়ে দিবে। সব কিছু ঠিক থাকার পর আমি এখানে ভেরিফাই অ্যান্ড সেভ অপশনে ক্লিক করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট শুরু হচ্ছে। এখন ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, ম্যান্ডেটরি অর নট। যেগুলো ইয়েস লেখা আছে তো সেগুলো অবশ্যই আপলোড করতে হবে, যেগুলো নো লেখা রয়েছে সেগুলো আপলোড করা জরুরি না। তো এখানে
প্রথমে আইডি ফটো আমাকে অবশ্যই দিতে হবে, আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন নোটারাইজ কপি অবশ্যই দিতে হবে, আপলোড করতে হবে। ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে, স্টাডি প্ল্যান আপলোড করতে হবে, রেফারেন্স লেটার আপলোড করতে হবে, রেফারেন্স লেটার 2 আরেকটি আপলোড করতে হবে, পাসপোর্টের হোম পেজটা আপলোড করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড ফর ফরেনার এটা আমাকে আপলোড করতে হবে, যা নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। বাকিগুলো নো রয়েছে এবং সর্বশেষ একটি রয়েছে নো ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট, অর্থাৎ এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে দিতে হবে, যেটা কিন্তু ইয়েস দাও রয়েছে। এছাড়া বাকি যেগুলো রয়েছে এগুলো জরুরি নয়। এগুলো সব কিছু যখন ঠিক হয়ে যাবে সাবমিট অপশনে ক্লিক করে দিই, অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটি পেপার এসে পড়বে। আশা করি বুঝতে পেরেছি। সব কিছু কমপ্লিট করার পর দ্য প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আসি ডেডলাইন এবং ধাপসমূহ। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তার মানে আপনার কাছে এখনও কিছু সময় হাতে রয়েছে। আপনি যদি এই মুহূর্তে অর্থাৎ আজকে থেকেই প্রিপারেশনগুলো শুরু করে দেন তাহলে আশা করি আপনি 31 ডিসেম্বরের মধ্যেই খুব সহজে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পর আপনাকে শর্টলিস্ট করা হবে। আপনার যোগ্যতা অন্যান্য তথ্য সব কিছু মিলিয়ে যদি ন্যূনতম যোগ্যতাটা আপনি পূরণ করে থাকেন তাহলে আপনাকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের তালিকায় নেওয়া হবে এবং আপনাকে ইমেল বা অন্য কোনো মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার পরীক্ষা এবং ভাইবা হবে এবং এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নেওয়া হবে বা দেওয়া হবে। এরপর আপনার ফাইনাল সিলেকশন হবে এবং আপনাকে একটি ওরিয়েন্টেশনের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং সর্বোপরি আপনাকে ফ্লাই করে এরপর ক্লাস করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে কি এই স্কলারশিপে আমার আবেদন করা উচিত? হ্যাঁ, অবশ্যই। যারা ন্যূনতম যোগ্যতা অর্জন করবেন তারা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করবেন, কারণ এই স্কলারশিপের আবেদন করার মাধ্যমে হয়তোবা আপনি স্কলারশিপে সিলেক্ট নাও হতে পারেন, এমনটাও হতে পারে। এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক কম্পিটিটিভ একটি এক্সাম, কম্পিটিটিভ একটি স্কলারশিপ প্রোগ্রাম, তাই এখানে চান্স নেওয়া পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে যখন আপনি একটি প্রক্রিয়ার মধ্যে যাবেন, ডকুমেন্টসগুলো রেডি করবেন, আপনার পাসপোর্ট হয়ে যাবে, অন্যান্য যে ডকুমেন্টসগুলো রেডি করবেন বা একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন, তখন কিন্তু আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং এই অভিজ্ঞতাটি পরবর্তীতে অন্য কোনো স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে আপনার অনেক বেশি হেল্প করবে, কারণ আপনার পেপারস রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে অন্য স্কলারশিপে আবেদন করাটা অনেক ইজি হবে, বা এমনকি আপনি যদি সেলফ ফাইন্যান্সও আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজে আসবে। তাই আমার মতে যেহেতু একটি ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেস, খুব ইজি, বাসায় বসেই করা যায়, তাই কেন আপনি আবেদনটি করবেন না? তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।